সম্প্রতি চর্চায় রয়েছেন অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়। আর এবার পুলিশের জালে সুমিত রায়ের এক ঘনিষ্ঠ হুগলির ব্যান্ডেলের কেওটা রাধারানী কলোনির বাসিন্দা পলাশ চক্রবর্তী নামে এক যুবককে পাকড়াও করল পুলিশ। তৃণমূলের উচ্চ নেতৃত্বের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পলাশের একাধিক ছবি রয়েছে বলে জানা যাচ্ছে। সুমিতের সঙ্গেও ছবি রয়েছে তার। আচমকাই পলাশকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ, তবে কোন থানার পুলিশ তুলে নিয়ে গিয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জানা গেছে তৃণমূল কর্মী পলাশ একসময় কলেজে ছাত্র রাজনীতি করেছেন। শ্রীরামপুর কলেজে টিএমসিপির জিএস ছিলেন। পরবর্তী সময়ে শান্তনু ব্যানার্জির সঙ্গে যুব রাজনীতিতে দেখা যায় তাকে। সূত্রের খবর, অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনকি গত বছর পাড়ার ক্লাবে প্রথমবার দুর্গাপুজো স্পন্সরও ছিলেন তিনি। তবে তার পেশা সম্পর্কে বিশেষ কিছু জানা নেই এলাকাবাসী। উল্লেখ্য, সুমিত রায়ের বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। তার খোঁজে শালবনী থানার পুলিশ অভিষেক ব্যানার্জির বাড়িতে তল্লাশি চালায়। এদিকে আদালতে আগাম জামিন চেয়েও পাননি সুমিত। তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। এরই মধ্যে সুমিতের ঘনিষ্ঠ পলাশকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ। গোটা ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পলাশের বাবা প্রদীপ চক্রবর্তী জানান, ছেলে মূল্যবান পাথরের ব্যবসা করে। বৃহস্পতিবার রাত 11টার পর 5 জন পুলিশ এসে ছেলেকে তুলে নিয়ে যায়। কোন থানার পুলিশ নাকি সিআইডি সেই বিষয়ে অবশ্য তাদেরকে কিছু জানানো হয়নি। পলাশের বাবা প্রদীপ চক্রবর্তী কি বলছেন শুনবো। কিছু হয়নি, আমার ছেলে বাড়িতে আসলো, পুলিশ ওরা আসলো, এসে বলছে দরজা খুলুন দরজা খুলুন। আমরা বলছি যে কেন দরজা খুলবো কেন? বলে আমরা পুলিশ। আমি যে কালকে সকালে আসুন, বলছে না এখনই দরজা খুলুন, হলে ভেঙে দেবো। তারপর আমরা দরজা খুললাম, দরজা খুলে ওকে তারপর নিয়ে গেল। নিয়ে যেয়ে বললো একটা আই কার্ড, ওর কোনো কার্ড দরকার, ওই কার্ডটা না। তো কার্ডটা নিয়ে ওকে নিয়ে চলে ওনার আধার কার্ড আর নিয়ে চলে গেল। আপনাদের কিছু বললো না? না, আমাদের কিছু বললো না, শুধু একে ফোন নাম্বার দিয়ে গেছে। ফোন নাম্বার দিয়ে গেল। রাত কটায় তবু সময় কত? মানে কেন নিয়ে গেল কিচ্ছু জানি না, বলে আমরা জিজ্ঞেস করবো কোথায় নিয়ে গেল সেটাও আমরা বলতে পারবো না। তাহলে আপনারা যোগাযোগ করবেন কি করে যদি অন্য কোথাও? এই যে ফোন করে উনি বলছে, ফোনে সেখানে যাচ্ছে। কোথা থেকে এসেছিল বলেছিল? না, সেটাও বলেনি। না না, কিছু বলেনি। পাড়ার লোক সবাই ছিল, পাড়ার লোক সবাই ছিল, কিছুই বলেনি। একে শুধু ফোন নাম্বারটা দিয়ে গেছে। আপনার ছেলে কোনো পার্টি করে? হ্যাঁ, তৃণমূল পার্টি করে। কারোর ঘনিষ্ঠ ছিল, মানে কারোর হয়ে পার্টি করতো বা কোনো নেতা সাথে থাকতো? না, সেরকম কোনো কিছুই না। তৃণমূলে তো একাধিক প্রোগ্রাম, বড় বড় প্রোগ্রামে তো যেত। সেটাও বলতে পারবো না, কেননা ও কি কাজ করতো? কাজ ওই যে গৌররত্ন পাথর আছে না, ওই পাথর বিক্রি করে কোথায়? সব জায়গায় যে যেরকম বলে তাকে সেরকম এনে দেয়। আর কোথাও স্থায়ী দোকান বা? না না, ওর মামার দোকান, মামার থেকে নিয়ে বিক্রি করে। আচ্ছা, মানে উনি ঘুরে ঘুরে বিক্রি করতেন? হ্যাঁ, যে জানে, যে বলতো ওর বন্ধু বান্ধব জানাশোনা যারা আছে তাদের বলতো, তারা নিয়ে যেত। কি মনে হচ্ছে আপনার? কি বলবো বলুন, কিছুই বলতে পারছি না এখন। বাড়িতে কোনো রকম তল্লাশি চালিয়েছিল? হ্যাঁ, যারা এসেছিল বাড়িতে কোনো রকম তল্লাশি চালিয়েছিল? তল্লাশি বলতে ওকেই খুঁজছে। লোকে নিয়ে গেছে। হ্যাঁ, আপনার কি মনে হচ্ছে যে ফাঁসানো হচ্ছে না ওকে? সেটাও আমি বলতে পারবো না, বুঝলেন দাদা, সেটাও বলতে পারবো না, কারণ আমাদের কোনো বলার সুযোগই দেয়নি। চলো চলো। কতক্ষণ ছিল তারা? ঘন্টাখানেক ছিল। পাড়ার লোক তো সবাই ছিল। নথি টাকা পয়সা কিছু নিয়ে? না না, ওইসব কিচ্ছু না, টাকা পয়সা ঘরেই নেই। কোনো কিছু নিয়েও যায় না কোনো কিছু নিয়েও যায় না, শুধু একটা ওর আই কার্ড, ওই যে আধার কার্ড, ওইটাই। পলাশকে পুলিশ তুলে নিয়ে যাওয়ায় হতবাক প্রতিবেশীরাও। তারা জানান, রাতে একটি সাদা গাড়িতে 5 জন এসেছিল, পুলিশ লেখা ছিল গাড়িতে। তবে কোন থানা সে বিষয়ে জিজ্ঞাসা করলে কিছু জানানো হয়নি। সুপ্রিয়া সমাদ্দার প্রতিবেশী, তিনি কি বলছেন শুনবো। হঠাৎ করে দেখছি একদিন গাড়ি আসলো, গাড়ি এসে ওকে মানে দরজা ধাক্কা দিয়ে কি করলো, মানে ওর মাকে তো চিৎকার, প্রথমে তো বুঝতে পারি ওর মা তো হতভম্ব হয়ে গেছে যে কি ব্যাপার কি, আমরা সবাই দাঁড়ানো। কিছু মানে বুঝে ওঠার আগেই ওকে ধরে দেখলাম ওই উপরে ছাদে গেল, সব মানে খুঁজলো। তারপরে প্রথমে পারছিল না, তারপরে পড়াশোনা মানে উপরে ছিল, ঠাকুর ঘরেই বেশি থাকতো, মানে ঠাকুর তার আমার বক্ত। যেহেতু আজকে আমার বুঝে ছেড়ে আছে, তার জন্য হয়তো কাজ টাজ করছিল, যাই হোক উপর থেকে পেয়েছে ওকে। তারপরে নিচে দেখলাম নিজে মানে ঘাড় ব্যথা দিয়ে আমি অতটা খেয়াল করিনি, কিন্তু দাদা ছেলে হিসাবে খুবই ভালো।
কি করতো জানেন কি করতো? ছোটবেলা থেকে আমরা কলকাতায় কিছু একটা প্রাইভেট বা কিছু একটা করতো, আমরা সেটা জানতাম না। মেডিকেলের রিপ্রেজেন্টেটিভের কাছে তৃণমূল পার্টির সাথে হ্যাঁ যুক্ত হ্যাঁ ছিল। হ্যাঁ, সেটা কিন্তু মেডিকেলের রিপ্রেজেন্টেটিভের সাথে অনেক কিছু পেয়েছে যখন নিয়ে যাচ্ছিল দেখেছেন হাতে কিছু ছিল? শুধু ওকে নিয়ে গেছে। আর এক প্রতিবেশী মানিক বিশ্বাস এবং সুখেন পাল, তারা কি বলছেন শুনবো। পাড়ায় তো ভালোই, কারোর সঙ্গে বিবাদ নেই, কিছু নেই, পাড়া হিসাবে তো ভালো। আর পাড়ার বাইরে কি করে সেটা তো বলতে পারবো না। কালকে কখন এলো এই যে জায়গায় আমি ছিলাম না, আমি দোকানে কাজ করি, আমি দোকান বন্ধ করে চলে গেছে। এসে শুনেছি যত 11:30 নাগাদ সবাই এসেছিল, এসে তুলে নিয়ে চলে গেছে। এসে তুলে নিয়ে গেছে। কি কারণবশত সেটা জানি না। এই দাদা যেটা বললো সেই এক কারা এসেছিল কিছু পরিচয় দিয়েছিল? সিভিলে আমি যত সময় দোকান থেকে ঘোরা করতে দেখছি দাদার ব্যবসার খাতিরে অনেক লোক আসে বাইরে থেকে, আমরা সেরকমই ভেবেছিলাম। মোর মাথায় ভেরিফিকেশন করছিল, মোবাইলে কথা বলছিল দুজন, যেমনি আপনারা এসেছেন সেরকমই। তা আমরা ভেবেছিলাম এই দাদারই হয়তো কোনো কাস্টমার এসে বাইরে থেকে, যেহেতু এই ব্যবসা করে এনার কাস্টমার আছে, সেই হিসাবে হয়তো কেউ এসেছিল। কালকে রাত্রিবেলায় আমি জানতে পারি যেরকম ওদের বাড়িতে পুলিশ ঢুকেছে, এবং কি ঘটনা কি বৃত্তান্ত পুরো বিষয়টা আমি জানি না ব্যক্তিগতভাবে। এবার পরে আমি যখন রাত 11:30টার পরে যখন ওদের বাড়িতে ঢুকি, যে কী হয়েছে ওর মাকে বা বাবাকে জিজ্ঞাসা করি, বললো যে আমাদের কিছু পুলিশ জানায়নি। আসলো, এসে ঘর ফরগুলো খুঁজলো, খুঁজে যখন দেখলো যে ও পাচ্ছে না, তখন ছাদ থেকে নাকি ওকে নিয়ে টোটাল ধরে নিয়ে চলে যায়। এবং কোথা থেকে এসছে, কারা এসছে, কী ব্যাপারে ধরেছে, এগুলো পুরো অজানা। এগুলো কেউই জানে না, পাড়ার লোকও জানে না। এবং আমরা যেটুকুনি জানি, ছেলে হিসাবে ভালো ছেলে, কোনোদিন আমরা কোনো রকম অসামাজিক কার্যকলাপের মধ্যে আমরা দেখিনি কোনোদিনও। এবং ভিতরে কি ব্যাপার আছে না আছে সেটা তো আমরা বলতে পারবো না। এবং শুনলাম নাকি একটা বিজনেস বা কোনো একটা প্রাইভেট কোম্পানিতে একটা জব করতো, সেটা শুনেছি। কিন্তু তারপরে যে পিছনে কি করতো না করতো এটা আমাদের পক্ষে অজানা। আমরা যেটুকুনি জানি যে ছেলে হিসাবে ভালো ছেলে, কারোর সঙ্গে সবার সঙ্গেই মিলেমিশে চলতো, এবং পাড়াগত হিসাবে ওর ভালো সুনাম আছে, এইটুকু। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাইছি যে বিষয়টা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত অজানা যে ভালো ছেলে কী ব্যাপারে কী ঘটনা ঘটলো, কেনই বা পুলিশ ধরলো, যে এইটা আমাদের কাছে একটা জানার বিষয় আছে। কি দল করছে? ও আমরা যেটুকুনি জানি ও তৃণমূলটা করছে। আমি বিজেপি করি। এই যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূলের যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আটক করা হচ্ছে বিভিন্ন জিজ্ঞাসাবাদের জন্য, কি বলবেন আপনাদের এলাকায় যদি তৃণমূল একজন? দেখুন, বিষয়টা হচ্ছে এখন কারা কিভাবে জড়িত আছে, কোথার দিকে জড়িত আছে, কি বৃত্তান্ত, এটা আমাদের পক্ষে বলা সম্ভব না। কিন্তু আমরা একটা কথাই বলবো, আইন আইনের পথে চলবে। সে যদি নির্দোষ হয় নিশ্চয়ই সে ঘরের ছেড়ে ঘরে ফিরে আসবে। স্থানীয় থানায় খবর দিয়েছেন যে স্থানীয় থানায় হয়তো স্থানীয় থানাতে ইনফর্ম করেছেই, নাহলে পুলিশ কী করে ঢুকবে বা যাই আসুক না কেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।